কোরআনের ভাষায় কোনো মুসলমানকে হত্যা করতে পারে না, কোনো মুসলমান সন্ত্রাস হতে পারে না, কোনো মুসলমান সন্ত্রাসীকে প্রশ্রয় দিতে পারে না, ইসলাম সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না। বোঝেন নাই? তা আমাদের সমাজের যে সমস্ত মানুষকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করতেছে, তারা কি মুসলিম? আমরা বিশ্বাস করি সে মুসলমান নয়, সে মুসলমান থেকে বের হয়ে গিয়েছে, না হয় মুনাফিকদের দোসর হয়ে গিয়েছে। কাফের মুশরিকদের এজেন্ডা আমাদের দেশে বাস্তবায়িত করবার জন্য হয়তো সে কোনো একটা ষড়যন্ত্র করতেছে। তাকে মুসলিম বলা চলবে না। সে যে হোক না কেন, যে দলের হোক না কেন, যে প্রকৃতির লোক হোক না কেন, সে মুসলিম নয় যে মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে গালি দেয় সেটা হচ্ছে ফাসিকি, আর যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে সেটা কুফরি। আর কোনো মুসলমান যদি একটা কুফরি করে মারা যায়, তওবা না করে, তাহলে তার হাসর নাসর কাফেরদের সাথে হবে, অর্থাৎ সে জাহান্নামী। তো তাহলে আমাদের সমাজে যেই সমস্ত অপরাধগুলি হচ্ছে, এইগুলিকে যারা প্রশ্রয় দিচ্ছে, যে দল বা সংগঠন, তারাও ওই কাফের কুফরিদেরকে প্রশ্রয় দিচ্ছে। সুতরাং আমাদের সতর্ক হতে হবে। আপনি কাদের পক্ষে যাবেন? আল্লাহর কোরআনকে ধরবেন, আল্লাহর কোরআন পড়েন, দেখেন, ধরেন। আপনি আল্লাহর কোরআন বিশ্বাস করেন নাকি আপনার দলকে বিশ্বাস করবেন? আপনি যদি আপনার কোরআন বিশ্বাস করেন তাহলে দলের চামচাগিরি ছেড়ে দিতে হবে। অন্যায় দেখে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, মুখ বন্ধ করে রাখা যাবে না। অন্যায়কে কঠোর হস্তে দমন করতে হবে। আপনার সন্তানও যদি অন্যায় করে সেটাকে দমন করতে হবে। আপনার বাপও যদি অন্যায় করে সেটাকে অন্যায় বলে আপনাকে সমাজকে সচেতন করতে হবে। বর্তমান পৃথিবীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রচণ্ড আকার ধারণ করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ইসলাম এবং ইতিহাস কি বলে আমরা সংক্ষিপ্ত স্বরে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাশ্বত ইসলামের ছায়াতলে আশ্রয় দান করেছেন। এ সুমহান ইসলামের ছায়াতলে আসতে পেরে আমরা আনন্দিত। জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পৃথিবীতে সন্ত্রাসী জঙ্গিবাদীর সকল কার্যক্রম নস্যাৎ করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীগণদেরকে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। হযরত মুসা কালিমুল্লাহ ফিরাউনের বিরুদ্ধে জিহাদ সংগঠিত করেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফির মুশরিক বেদিনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। বর্তমান সময়ে মানুষ জিহাদকে জঙ্গির সাথে উল্লেখ করতে চায়, জিহাদকে জঙ্গিবাদের সাথে সাদৃশ্য করতে চায়। অথচ জিহাদ এটা শাশ্বত দিনের একটি অংশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান জিহাদ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত একদল মুমিনের উপরে এই দায়িত্ব অর্পণ করে দিয়েছেন এবং এই দায়িত্ব কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। যুগে যুগে যেভাবে ফাসাদ, অন্যায়, জুলুম, অত্যাচার পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে সংগঠিত হবে, সেই সমস্ত ফাসাদ আর
জুলুম থেকে পৃথিবীবাসীকে নিষ্কৃতি করবার জন্য জিহাদের বিকল্প কোনো রাস্তা নাই। জিহাদের মাধ্যমে সকল অন্যায়, অনাচার, অবিচার, জুলুম, নির্যাতনকে মূলোৎপাত করে ইসলামের শাশ্বত বিধান সেই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করার নাম হচ্ছে জিহাদ। সুতরাং যারা জিহাদকে কলুষিত করে, যারা জিহাদকে অপব্যাখ্যা করে জঙ্গির সাথে তাসবি দেয়, সন্ত্রাসের সাথে তাসবি দেয়, তারা প্রকৃতপক্ষে ইসলামকেই অবমাননা করে, জিহাদকে অপব্যাখ্যা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সন্ত্রাস এবং অত্যাচারীদের সংজ্ঞা জানিয়ে দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকতালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, জমিনের মধ্যে অন্যায়, অনাচার, চুরি, ডাকাতি, লুণ্ঠন, মানবতার হত্যা থেকে শুরু করে সব রকমের অন্যায় কার্যক্রম যারা পরিচালনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের শাস্তি আন ইউকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, তাদেরকে শুলে চড়িয়ে হত্যা করা হবে, আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাদেরকে তাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করা হবে, অথবা তাদেরকে দেশ ত্যাগ করানো হবে, অথবা জেলখানায় ঢোকানো হবে। যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া, আল্লাহ বলেন এই যে তাদের জন্য শাস্তি, যেই বিধান করা হইল, এই শাস্তি শুধুমাত্র দুনিয়ার লাঞ্ছনা, এটা দুনিয়ার শাস্তি। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর তাদের জন্য রয়েছে আখিরাতে মর্মান্তক এবং অত্যন্ত ভয়াবহ শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন, যারা আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে, আর যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, মানুষের উপরে, জমিনের উপরে যারা অন্যায় কার্যক্রম পরিচালনা করে, মানুষদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখে, তাদের এক নাম্বার শাস্তি তাদের আন ইউকাত্তালু, তাদেরকে হত্যা করো, তাদের জন্য আখিরাতে মর্মান্তিক এবং অত্যন্ত মহাশাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শাস্তির বিধান, এটা শুধুমাত্র কোরআনের মধ্যে সীমাবদ্ধ, বিষয়টা এরকম নয়। নবী আলাইহিস সালামের যুগে এই শাস্তি রাসূল নিজে কার্যকর করে দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে, ৬ষ্ঠ হিজরির ঘটনা, বাহরাইনের উরাইনা গোত্রের একদল লোক মদিনা শরীফে তাশরিফ আনলেন। মদিনা শরীফে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হইলেন, ইসলাম গ্রহণ করলেন, মদিনায় থাকতে শুরু করলেন। একটা পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তারা গিয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর, এই মদিনার এই শহরের আবহাওয়া আমাদের অনুকূলে হচ্ছে না, যার কারণে আমরা অসুস্থ হয়ে গিয়েছি, পেটের সমস্যা হয়ে গিয়েছে, আমাদের জন্য একটি ব্যবস্থা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তোমরা
ওই মরু এলাকার মধ্যে আমার রাখালেরা উট দুম্বা বকরি তারা সেখানে চড়ায়, সেখানে চলে যাও এবং সেখানে গিয়ে সেখানের পরিবেশ তোমাদের জন্য অনুকূল হবে, সেখানের আবহাওয়া তোমাদের জন্য অনুকূল হবে, সেখানে তোমরা থাকো। আর উটের দুধ তোমরা পান করো, আর চিকিৎসা স্বরূপ তোমরা উটের পিশাব পান করতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা শুনে তারা সেই মরু এলাকার মধ্যে চলে গেলেন। সেখানে সাহাবীদের যে জামাত রসুলের উট বকরি যারা এটা চড়াচ্ছিল তাদের সাথে মিলিত হইলেন এবং সেখানে থাকতে শুরু করলেন। উটের দুধ খায় আর উটের পিশাব পান করে চিকিৎসা স্বরূপ। একটা পর্যায়ে কিছুদিনের মধ্যে তারা সুস্থ হয়ে যায় এবং হৃষ্টপুষ্ট হয়ে ওঠে। একদিন ঘোষণা করে সকলেই মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে আবার তারা কুফরিতে ফিরে যায়। রসুলের সকল রাখাল সাহাবীদেরকে হত্যা করে সবগুলি উট বকরি দুম্বা তারা তাড়িয়ে নিয়ে বাহরাইনের দিকে রওনা হয়ে যায়। এই ঘোষণা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কুরস বিন জাবের ফাহারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল অশ্বারোহী বাহিনী দিয়ে তাদেরকে ধাওয়া করেন এবং তাদেরকে গ্রেফতার করে মদিনায় আনেন। যেভাবে সাহাবীদেরকে ওই মুরতাদরা শহীদ করেছিল, তাদেরকেও ঠিক সেভাবেই রসুলের রাখাল সাহাবীদেরকে তারা প্রথমে হাত পা কাটে, এরপরে হত্যা করে দেয়, এরপরে কান কাটে, নাক কাটে, এরপরে চোখের মধ্যে কাঁটা বিদ্ধ করে চোখগুলি ছিদ্র করে দেয়। নাউজুবিল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন অপরাধীদেরকে আনা হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাত পা কেটে তাদের হত্যা করলেন, তাদের নাক কাটলেন, কান কাটলেন এবং চক্ষু উফরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ঘোষণা করে দিলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তাদের প্রথম শাস্তি হলো তাদেরকে হত্যা করা হবে অথবা তাদেরকে শূলবিদ্ধ করা হবে, শূলেতে চড়িয়ে হত্যা করা হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত পা কর্তন করে দেওয়া হবে, অথবা তাদেরকে দেশান্তর করা হবে, জেলখানায় আবদ্ধ করা হবে। আমাদেরকে যেটা শিক্ষা দেয় সেটা হলো কোনো মুসলমান সন্ত্রাসী হতে পারে না। মুসলমান কখনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেবে না। মুসলমান জানে যে কোনো মানুষকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, কোনো মানুষের উপরে যদি জুলুম করা হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এর ফয়সালা করবেন, অত্যন্ত কঠোর ফয়সালা। মুসলমান সন্ত্রাসী হতে পারে না। সন্ত্রাসী তো শুধুমাত্র খ্রিস্টানরা হতে পারে। কেন? কারণ তাদের ধর্ম বিশ্বাসী, তাদের ধর্মই শিক্ষা দেয় সন্ত্রাসের ধর্ম, সন্ত্রাসী শিক্ষা দেয়। আর মুসলমানদের ধর্ম সন্ত্রাসীকে দমন করার শিক্ষা দিয়েছে। খ্রিস্টানদের ধর্ম কিভাবে সন্ত্রাসের শিক্ষা দেয়? খ্রিস্টানরা বিশ্বাস করে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত পয়গম্বর, যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছে, আদম নবীর কারণে সকল মানুষ পাপী, সকল মানুষের অপরাধ রয়েছে, গুনাহ রয়েছে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে জান্নাতের মধ্যে সৃষ্টি করার পরে আদম নবী এবং মা হাওয়াকে ঘোষণা করে দিলেন, তোমরা জান্নাতের সর্বস্ত্রে তোমরা ঘোরাফেরা করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা সেটা পান করো, তবে সাবধান ওই গাছের করে যেও না। খ্রিস্টানরা বলে
আদম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুম অমান্য করার কারণে তারা অপরাধী সাব্যস্ত হয়েছে, তারা পাপী হয়ে গিয়েছে। আর তাদের ঔরসজাত ঈসা নবী পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে, সকল মানুষ পিতার পাপের কারণে সন্তানরা পাপী। বলেন নাউজুবিল্লাহ। এটা খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস যে আদম নবী পাপ করেছে, এই জন্য সকল আদম সন্তান পাপী। এটা খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস। আর তারা এটা বিশ্বাস করে যে যেহেতু আদম নবীর কারণে তার সকল আদম সন্তান পাপী, এই জন্য আল্লাহ তাআলা এমন একজন মানব সৃষ্টি করলেন যার পিতা নাই। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পিতা ছাড়া হযরত ঈসা নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সুতরাং এতে বোঝা যায় ঈসা নবী নিষ্পাপ, ঈসা নবীর কোনো পাপ ছিল না। আর ঈসা নবী পরবর্তীতে নাকি ঘোষণা করেছেন নাউজুবিল্লাহ যে আমি হচ্ছে নিষ্পাপ, আমার পূর্বের সকল মানুষের গুনাহ এবং আমার পরবর্তী সকল মানুষের গুনাহগুলো আমি নিয়ে আমি মৃত্যুবরণ করব। আর আমার পরবর্তী যত মানুষ আসবে তাদের কোনো পাপ থাকবে না। আর আল্লাহর কাছে হযরত ঈসা নবী দোয়া করলেন, হে আল্লাহ, আমার শত্রুদেরকে আমার উপর এমনভাবে প্রবল করে দিন যারা আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করে দেয়, আর আমি আমার সকল উম্মতের গুনাহ নিয়ে আমি আমার রবের দরবারে উপস্থিত হতে পারি। বলেন নাউজুবিল্লাহ। এটা হচ্ছে খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস যে ঈসা নবী সকল মানুষের গুনাহ মাথায় নিয়ে সে আল্লাহর দরবারে যাবে আর সকল মানুষ নিষ্পাপ হয়ে যাবে। অথচ কোরআন এবং সুন্নাহ বলে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কাহারও অপরাধের গুনাহ অন্য কেহ বহন করবে না, যার যার অপরাধের শাস্তি শেষে ভোগ করবে। তো খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস হইল যীশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালাম যেহেতু আমাদের সকল গুনাহগুলি নিয়ে এবং কিয়ামত পর্যন্ত আগত সকল বনি ইসরায়েলের গুনাহ নিয়ে তিনি আল্লাহর দরবারে গিয়েছেন, সুতরাং আমরা যত অপরাধী করি, যত অন্যায় করি না কেন, আমাদের কোনো অপরাধ নাই। নাউজুবিল্লাহ। এই জন্য পৃথিবীর মধ্যে তারা সর্বাস্ত্রে তারা অপরাধ সংগঠিত করে বেড়াচ্ছে। তারা এটা বিশ্বাস করে যে তাদের কোনো গুনাহ হচ্ছে না, মানুষ হত্যা করলেও তাদের গুনাহ নেই, এটা তারা বিশ্বাস করে। এই জন্য তারা এই অপরাধগুলি করে। আর মুসলমানরা এটা বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাস করে যে কোনো মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয়, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো মুসলমান কতল করে তাহলে তার 1 নম্বর শাস্তি সে জাহান্নামী, 2 নম্বর শাস্তি সে আল্লাহ রাব্বুল আলামিনের গুসার পাত্র হবে, আর 3 নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে লানত করেন, অভিসম্পাত করেন, আর 4 নম্বর শাস্তি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহান আযাব প্রস্তুত করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি কোনো প্রকার প্রাণের বিনিময় ব্যতীত বা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করা ব্যতীতই কোনো মানুষ ওই ব্যক্তিকে হত্যা করল, সে যেন সমগ্র জগতের মানুষদেরকে হত্যা করে দিল। আর যে ব্যক্তি কোনো মানুষকে বাঁচিয়ে দিল, সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচিয়ে দিল। মুসলমান একথা বিশ্বাস করে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে ঘোষণা এসেছে, সুতরাং কোনো মুসলমানকে হত্যা করতে পারে না।
কোনো মুসলমান সন্ত্রাস হতে পারে না, কোনো মুসলমান জুলুম করতে পারে না, অন্যায় করতে পারে না। কিন্তু আমরা দেখি অনেক নামধারী মুসলমান নাম মুসলমান দিয়েছে, মাঝে মাঝে মাথায় টুপিও লাগায়, মাঝে মাঝে হজ করে, বড় বড় যাকাত দেয়, বড় বড় গরু কুরবানি দেয়, উট কুরবানি দেয়, কিন্তু অন্যায়ভাবে মুসলমানদেরকে হত্যা করে। মুসলমান এরা টাটকা মুনাফিক। কেন মুনাফিক বললাম? হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলের যুগে মুনাফিকরা রাসূলের সাথে নামাজ পড়তো, মাথায় টুপি দিত, পাগড়ি পরতো, জুব্বা পরতো, রাসূলের সঙ্গে উমরা করেছে, রাসূলের সাথে হজ করেছে, আর মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে, মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ পরিচালনা করেছে। অথচ তাদের মাথায় ছিল পাগড়ি, তাদের মাথায় ছিল টুপি, তাদের গায়ে ছিল জুব্বা। দেখতে মুসলমানদের মতো, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে। বাস্তবিক পক্ষে তারা মুসলমান নয়, তারা মুসলমানদের শত্রু, তারা মুনাফিক। তারাই শুধুমাত্র সন্ত্রাসী করতে পারে, আসলে তাদেরকে মুসলমান বলা যাবে না। তারা মুসলমান নয়। মুসলমান সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না, মুসলমান সন্ত্রাসী হতে পারে না, ইসলাম সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় না। আমাদের সমাজে যে সমস্ত মানুষ ফাসাদ সৃষ্টি করে, মানুষের মধ্যে যে সমস্ত মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে, ভয় ভীতি সৃষ্টি করে, জুলুম নির্যাতন করে, ডাকাতি করে, চুরি করে, লুণ্ঠন করে, চাঁদাবাজি করে, জুলুম করে, তারা কখনো মুসলমান হতে পারে না। তারা মুসলমানদের শত্রু, শুধু দেশের শত্রু নয়, তারা মুসলমানদের দেশের শত্রু নয়, তারা মানবতার শত্রু, আল্লাহ রসুলের শত্রু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে তারা আল্লাহ রসুলের শত্রু, আর তাদের শাস্তি হইল তাদের মৃত্যুদণ্ড। তাদের 1 নম্বর শাস্তি কি? মৃত্যুদণ্ড। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, জমিনের মধ্যে ত্রাস সৃষ্টি করবে, মানুষের উপরে জুলুম করবে, অন্যায় করবে, চুরি করবে, ডাকাতি করবে, চাঁদাবাজি করবে, ঘুষ খাবে, সুদ খাবে, এক কথায় মানবতাকে যারা কঠিন করে তুলবে, তারা শুধুমাত্র রাষ্ট্রের শত্রুই নয়, দেশের শত্রু, মানবতার শত্রু এবং আল্লাহ রসুলের শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, তারা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে, লড়াই করে, আর তাদের সাজা হইল, তাদের 1 নম্বর সাজা, তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সুতরাং যারা এই সমস্ত অপরাধের সাথে জড়িত, সে যেই হোক না কেন, সে যদি আমার আপনার বাবা হয়, আমার আপনার ভাই হয়, আমার আপনার কলিজার টুকরা সন্তান হয়, সে অপরাধী, সে মুসলিম নয়। এটা আল্লাহর কোরআন বলে। কারণ মুসলমান বিশ্বাস করে প্রত্যেকটা অপরাধের শাস্তি আমাকে দুনিয়াতেও ভোগ করতে হবে, আখিরাতেও আমার জন্য মহাশাস্তি অপেক্ষা করছে। আর কোনো মুসলমান নিজের শক্তি বলে বলতে পারবে না যে আমার এই অপরাধের শাস্তি আমি আমার অমকের উপরে রেখে গেলাম। এই বিশ্বাস কোনো মুসলমান করতে পারে না। এই বিশ্বাস করে শুধুমাত্র খ্রিস্টান সম্প্রদায়। এই জন্য তারা অপরাধ করে। কারণ মুসলমান জানে যে অপরাধ করবে ওই অপরাধের শাস্তি তাকেই ভোগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন কতলি রাজুলিন মুসলিমিন। কোন মুসলমানকে যদি হত্যা করে, আল্লাহ তাআলার নিকটে এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া যতটা নগণ্য, তার থেকে কঠিন কোন মুসলমানকে হত্যা করা। এখন বলতে পারেন, হুজুর মুসলমানকে, মুসলমান কারা? এটা একটা প্রশ্ন আছে না নাই? এবার আসুন মুসলমান কারা এ ব্যাপারে জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান হলো মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম।
আল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরু ফি যিম্মাতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের ন্যায় নামাজ পড়ে, আমাদের কিবলাকে, কিবলা মানে আমাদের জবেহকৃত পশুর গোশত যে খায়, তারা হলো মুসলমান। সুতরাং তাদেরকে তোমরা হত্যা করবে না, কারণ তারা আল্লাহ আল্লাহ রসুলের জিম্মায় রয়েছে। সুতরাং যেই ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করবে, কিবলা মানবে, মুসলমানদের জবেহকৃত পশুর গোশত যে খাবে, সে মুসলিম, সে আল্লাহর জিম্মায়, তাকে কাফের বলা যাবে না। যদি কোনো মুসলমান এমন কোনো মুসলমানকেই হত্যা করে, তাহলে তার শাস্তি, 1 নম্বর শাস্তি সে জাহান্নামী, 2 নম্বর শাস্তি আল্লাহ তাআলার গুসা তার উপরে নিপতিত হবে, 3 নম্বর শাস্তি আল্লাহ তাআলা তার উপরে লানত করেন, অভিসম্পাত করেন, 4 নম্বর শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনন্তকাল জাহান্নামে রাখবেন এবং জাহান্নামের অত্যন্ত কঠিন শাস্তি আল্লাহ তাআলা তার জন্য নিযুক্ত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য মুসলমান সাবধান থাকে যে কোনো মুসলমানকে অন্যায়ভাবে অথবা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। তো যারা করে তারা কি মুসলিম? কোরআনের ভাষায় কোনো মুসলমানকে হত্যা করতে পারে না, কোনো মুসলমান সন্ত্রাস হতে পারে না, কোনো মুসলমান সন্ত্রাসীকে প্রশ্রয় দিতে পারে না, ইসলাম সন্ত্রাসী কার্যক্রমকে প্রশ্রয় দেয় না। বোঝেন নাই? তা আমাদের সমাজের যে সমস্ত মানুষকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করতেছে, তারা কি মুসলিম? আমরা বিশ্বাস করি সে মুসলমান নয়, সে মুসলমান থেকে বের হয়ে গিয়েছে, না হয় মুনাফিকদের দোসর হয়ে গিয়েছে, কাফের মুশরিকদের এজেন্ডা আমাদের দেশে বাস্তবায়িত করবার জন্য হয়তো সে কোনো একটা ষড়যন্ত্র করতেছে। তাকে মুসলিম বলা চলবে না। সে যে হোক না কেন, যে দলের হোক না কেন, যে প্রকৃতির লোক হোক না কেন, সে মুসলিম নয় যে মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করতে পারে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের স্মরণ রাখতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলমান যদি কোনো মুসলমানকে গালি দেয়, সেটা হচ্ছে ফাসেকি। আর যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সেটা কুফরি। আর কোনো মুসলমান যদি একটা কুফরি করে মারা যায়, তওবা না করে, তাহলে তার হাসর নাসর কাফেরদের সাথে হবে, অর্থাৎ সে জাহান্নামী। তো তাহলে আমাদের সমাজে যেই সমস্ত অপরাধগুলি হচ্ছে, এইগুলিকে যারা প্রশ্রয় দিচ্ছে, যে দল বা সংগঠন, তারাও ওই কাফের কুফরিদেরকে প্রশ্রয় দিচ্ছে। সুতরাং আমাদের সতর্ক হতে হবে। আপনি কাদের পক্ষে যাবেন? আল্লাহর কুরআনকে ধরবেন, আল্লাহর কুরআন পড়েন, দেখেন, ধরেন। আপনি আল্লাহর কুরআন বিশ্বাস করেন নাকি আপনার দলকে বিশ্বাস করবেন? আপনি যদি আপনার কুরআন বিশ্বাস করেন, তাহলে দলের চামচাগিরি ছেড়ে দিতে হবে। অন্যায় দেখে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, মুখ বন্ধ করে রাখা যাবে না, অন্যায়কে কঠোর হস্তে দমন করতে হবে। আপনার সন্তানও যদি অন্যায় করে, সেটাকে দমন করতে হবে। আপনার বাপও যদি অন্যায় করে, সেটাকে অন্যায় বলে আপনাকে সমাজকে সচেতন করতে হবে। কারোর গায়ে লাগলে করার কিচ্ছু নেই। যদি আমাকে কিছু বলতে হয়, আল্লাহর কোরআনকে বলতে হবে। আপনি কার বিপক্ষে দাঁড়াবেন? কোরআনের বিপক্ষে? এটা আপনার পক্ষে সম্ভব নয়। নমরুদ ফিরাউনকে আল্লাহ তাআলা তুলোধুনা করে দুনিয়া থেকে বিতাড়িত করেছে। ফ্যাসিস্ট হাসিনাকে তুলোধুনা করে দেশ ত্যাগ করানো হয়েছে। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। যে বা যারা মানুষকে হত্যা করবে অন্যায়ভাবে, তাকে আমরা কেউ প্রশ্রয় দেব? কি বলেন, দেব? আমরা কেউ প্রশ্রয় দেব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত অপরাধ থেকে, অন্যায় থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, আপামর এই বাংলাদেশের সকল জনগণকে আল্লাহ অপরাধ থেকে হেফাজত করুন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা যেন সুন্দর এবং সুষ্ঠু রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেভাবে এ দেশকে আগিয়ে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।